2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের তোপের মুখে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন হয় দীর্ঘকাল শাসন করা আওয়ামী সরকারের। ইতিহাসের এই গণ অভ্যুত্থানে অন্যতম ভূমিকা পালন করে তরুণ সমাজ। যে তরুণ সমাজ এই প্রভাবশালী সরকারের পতনের মূলে ছিল, তাদের হাতেই নির্ধারিত হতে যাচ্ছে দেশের পরবর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় পর দেশে একটি প্রকৃত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, যেখানে মূল আকর্ষণে পরিণত হয়েছে প্রায় ৫,৬০,০০,০০০ তরুণ ভোটার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট ১২৭ মিলিয়ন ভোটারের মধ্যে ৪৪% তরুণ ভোটার। ২০০৮ সালের পর যারা ভোটার হয়েছিলেন তাদের একটি বড় অংশই গত ৩টি বিতর্কিত নির্বাচন ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এ কখনো নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ফলে এক প্রজন্মের কাছে রাজনীতি বা ভোট ছিল একেবারে ধরাছোঁয়ার বাইরে। এই অনাগ্রহের প্রাচীর ভেঙে পড়ে ২০২৪ সালের জুলাইয়ে। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া গণ অভ্যুত্থান যখন ছাত্র জনতার বিপ্লবের রূপ নেয়, তখন রাজপথের লড়াই তরুণদের মনে এক নতুন চিন্তাবোধ তৈরি করে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের হিসেবে ওই সহিংসতায় প্রায় ১৪০০ মানুষের আত্মত্যাগের বিনিময়ে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা এবারের এই নির্বাচনকে ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়া বলে অভিহিত করেছেন। আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা তরুণদের ভাষ্যমতে, যা এতদিন চিরস্থায়ী মনে হচ্ছিল, তার পতনের পর তাদের শিখিয়েছে যে সাধারণ মানুষও পরিবর্তন আনতে পারে। আর সেই পরিবর্তনের দায়বদ্ধতা থেকেই তারা এবার প্রথমবার ভোট দেওয়ার জন্য বেশ রোমাঞ্চিত। যে তরুণদের হাতেই সরকার পতন হয়েছে, সেই তরুণরাই ঠিক করতে পারে বাংলাদেশের পরবর্তী সরকার। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। তবে নতুন বাংলাদেশের এই অগ্রযাত্রা চ্যালেঞ্জ মুক্ত নয়। আওয়ামী লীগ পরবর্তী রাজনীতিতে নির্বাচনী ময়দান মূলত বিএনপি এবং জামায়াত ইসলামী নেতৃত্বাধীন দুটি প্রধান জোটে বিভক্ত হয়ে পড়েছে। আন্দোলন থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি এনসিপি তরুণদের মধ্যে নতুন আশার আলো দেখালেও শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে তাদের জোটবদ্ধ হওয়ায় অনেককে হতাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের নেতাদের মতে, অভ্যুত্থানের চেতনা ছিল দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাজনীতি, যা বর্তমান মেরুকরণে কিছুটা ম্লান হওয়ার ঝুঁকি তৈরি করেছে। সব সংশয় ছাপিয়ে এবারের নির্বাচনে তরুণ প্রজন্মের মূল মিলটি কোনো বিশেষ রাজনৈতিক মতাদর্শে নয়, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর আস্থা ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায়। তারা হয়তো এক নির্বাচনেই অলৌকিক কোনো পরিবর্তন আশা করেন না, কিন্তু একটা স্বচ্ছ এবং গণতান্ত্রিক সিস্টেম চালুর প্রত্যাশা করেন। দেশের প্রতিটি প্রান্তের প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণদের মধ্যে একটি বিষয় ঐকমত্য তৈরি হয়েছে। তারা এখন প্রশ্ন করতে শিখেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষমতা যেই আসুক, নাগরিক হিসেবে নিজেদের অধিকার রক্ষার এই মানসিকতা বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ বদলে দিতে পারে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।